আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা চিকেন ফ্রাই করে নিব। যেহেতু 30টা রোজা রেখেছি আলহামদুলিল্লাহ, আজকে হচ্ছে শেষ ইফতার। তো বাচ্চাদের জন্য কিছু আইটেম বানিয়ে নিলাম। এখানে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা ও ধনিয়ার গুঁড়ি, টমেটো সস, সয়া সস, চিলি সস দিয়ে দিলাম। সাথে হচ্ছে এই যে একটু ফিশ সস দিয়ে দিব। এগুলা দিয়ে একসাথে হচ্ছে চিকেনটাকে ভালোভাবে মেখে নিব। মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো 30টা রোজা আলহামদুলিল্লাহ রাখা শেষ। আজকে হচ্ছে চাঁদ রাতের ভিডিওটা আসলে আপলোড করতে অনেক দেরি হয়ে গেল। তো এই যে চিকেনটা ভালো মতো মেখে এখন রেস্টে রেখে দেওয়া হবে। দেখে অনেক লোভনীয় মনে হচ্ছে না? মনে হচ্ছে এটা কাঁচা খেয়ে ফেলি এমন লাগতেছে কালারটা, না? বাস্তবে কিন্তু আসলে অনেক অনেক বেশি সুন্দর হয়েছিল এবং দেখতেও অনেক অনেক বেশি সুন্দর ছিল। তো এটা হচ্ছে একটা ডিম দিয়ে এখানে হচ্ছে ভালোভাবে মেখে নিব। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখন হচ্ছে এই যে ডিমটা দিয়ে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তারপরে এই যে 10 মিনিট পর এখন হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে নিব। এই যে কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু চিকেন ফ্রাইটা অনেক বেশি মুচমুচা হয়। তো কর্নফ্লাওয়ার দিয়ে সামান্য পরিমাণ বেসন দিয়ে দিব, সাথে হচ্ছে সামান্য একটু ময়দা দিয়ে দিব। আপনারা তো অনেকে অনেক ভালো রান্না জানেন। আমি আসলে যতটুকু পারি, যেমন পারি এমনই আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু এত বেশি পারদর্শী না রান্নায়, জাস্ট যা পারি তাই শেয়ার করি আপনাদের সাথে। তো এই যে ভালো মতো মেখে নেওয়া হয়েছে, এবার হচ্ছে চিকেনগুলোকে ভেজে নিব। তো কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা সামান্য পরিমাণ গরম হলে এর ভিতরে হচ্ছে চিকেনটা দিব। তেল কিন্তু পুরোপুরি গরম করা যাবে না, এতে করে চিকেনের উপরের অংশ হচ্ছে ভাজা হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তাই হচ্ছে অল্প গরমেই চিকেনটা দিতে হবে এবং লো হিটে ধীরে ধীরে ভেজে নিতে হবে। তারপরে এই যে হচ্ছে অপর চুলায় হচ্ছে চিকেন এবং চিংড়ি মাছ ভেজে নিয়েছিলাম ফ্রাইড রাইস করার জন্য। সেখানে বাটার দিয়ে দিলাম। বাটার ছাড়া কিন্তু ফ্রাইড রাইস একেবারেই মজা লাগে না। অবশ্যই আপনারা বাটারটা দেওয়ার চেষ্টা করবেন। সাথে হচ্ছে একটু রসুন কুচি ও আদা কুচি দিয়ে দিলাম। তারপরে সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তারপরে হচ্ছে যে গাজর কুচি ও হচ্ছে আপনার বরবটি কুচি দিয়ে দিলাম। কারণ যে উপকরণগুলো সেদ্ধ হইতে একটু সময় লাগে সেইগুলো আগে দিব, আর যেগুলো সেদ্ধ হইতে সময় লাগে না সেইগুলো হচ্ছে পরে দিব। তো এই যে ভেজে রাখা চিংড়ি মাছ ও হচ্ছে চিকেনগুলো দিয়ে দিলাম। আগে থেকেই ভেজে নিয়েছিলাম, তো একসাথে হচ্ছে এবার দিয়ে দিচ্ছি। তো এবার হচ্ছে একটু টেস্টি সল্ট ও একটু সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার হচ্ছে টমেটো সস দিয়ে দিব। এখানে পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিব। এবং চিকেনের সাথে কিন্তু আমি ডিমও ভেজে রেখেছিলাম, তো ওই সাথে ডিমটাও দিয়ে দিছিলাম। ডিমটা আসলে স্ক্রিপ হয়ে গেছে, দেখানো হয় নাই। তো এবার হচ্ছে ক্যাপসিকাম, টমেটো ও কাঁচামরিচ এইগুলা দিয়ে দিব। আপনারা চাইলে আরও বেশি সবজি অ্যাড করতে পারেন, বাট আমার কাছে যে সবজিগুলো ছিল আমি সেগুলো দেওয়ারই ট্রাই করছি। সাথে ছোট ছোট করে পেঁয়াজের কলিও দিয়ে দিছিলাম কেটে। তো এই যে এগুলোকে হাই হিটে, এখানে কিন্তু লো করা যাবে না, পুরো হাই হিটে হচ্ছে ভালো মতো ভেজে নিতে হবে। কারণ চাইনিজ রান্না করতে গেলে হাই হিটেই রান্না করতে হয়, কখনো চুলো লো করে রান্না করলে কিন্তু এটার পারফেক্ট টেস্টটা আসবে না। তো আমি হচ্ছে একেবারে চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলে করছি। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আমাদের কাছে তো অনেক বেশি মজা হয়েছিল। তো এবার রাইসটা আমি আগেই রান্না করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেখান থেকে বের করে এই যে রাইসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। মাশাল্লাহ, খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছিল। এই সাথে হচ্ছে ফিশ সস দিব। ফিশ সসটা না দিলেও কিন্তু পারফেক্ট চাইনিজ রেস্টুরেন্টে যেভাবে রান্না হয় ওই পারফেক্ট টেস্ট আনতে গেলে কিন্তু আপনাদের ফিশ সসটা অবশ্যই দিতে হবে। আর সাথে তো আমি সয়া সস এবং টমেটো সস সামান্য পরিমাণ দিয়েছিলাম এবং কিছুটা টেস্টি সল্টও দিয়েছিলাম, টেস্টি লবণ। তো তারপরে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়েছিলাম। লবণটাও বুঝে দেবেন যাতে সসগুলোতে লবণ থাকে, এই জন্য লবণটা পরিমাণ একটু কম দিতে হবে। তো এই যে ভালোভাবে নেড়ে চেড়ে আমার নেওয়া হয়ে গেছে। তো এই যে হচ্ছে আমার সব কিছু রান্না শেষ, নুডলস, ফ্রাইড রাইস। তো ইফতারটা করেছিলাম শেষ ইফতার, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তারপরে এই হচ্ছে আমাদের চাঁদ রাত চলে আসলো। তারপরে হচ্ছে বাচ্চাদেরকে মেহেদি পরানো, নিজে মেহেদি পরা, আলহামদুলিল্লাহ সব মিলিয়ে কিন্তু অনেক অনেক বেশি মজা করেছিলাম। তো চাঁদ রাতে মেহেদি না পড়লে হয় বলেন? সবাই মিলে মেহেদি পড়েছি, কত যে মজা করেছি, আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো লেগেছিল।
অনেক বেশি সবাই মিলে মজা করেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আবারও ঈদ মোবারক।